হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু পোস্ত। তো আমি যেভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি ঝিঙে কিছু কুটে নিয়েছি 5-6টার মতো। এদিকে দুখানা আলু একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে 25 পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো মিক্সি জারের মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্ত ভেজানো যেটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এদিকে দেখো পোস্তটা বাটাও হয়ে গেছে। এদিকে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ডুমো ডুমো করে যে আলুটা করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো রেসিপিটা অবশ্যই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আলুটা আমার মোটামুটি ভাজা একটু হয়ে গেছে। এরপরে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা আগে দিলাম। ঝিঙেটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই ঝিঙেটা একটু দেরিতে দিলাম। তো দেখো আলু আর ঝিঙেটাকে ভালো করে আমি তেলে একটু ভেজে নেব। এবার আমি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু দেখো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। অনেকে হলুদ পোস্ত খেতে পছন্দ করে না, তারা না দেবে। আমার একদম সাদা ভালো লাগে না, তাই আমি অল্প একটু হলুদ দিলাম। আর দেখো একটু স্বাদ ঠিকঠাক হওয়ার জন্য সামান্য একটু চিনি দিলাম, আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা অপশনাল, তোমরা কেউ চাইলে দেবে, না চাইলে না দিতে পারো। আমি টমেটোটা খেতে পোস্তে পছন্দ করি, তাই দিলাম। তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। তো দেখো দিয়ে সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো 10 মিনিট পর আমি ঢলেছি। দেখো ঝিঙে থেকে অনেক পরিমাণে কিন্তু জল বেরিয়েছে, সেই জলেই কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো তোমাদের খুন্তি দিয়ে ভেঙেও দেখাচ্ছি আলুটা কত সেদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু এক ফোঁটা জল দেয় না, এই ঝিঙে থেকে যা জল বেরোয় তাতেই কিন্তু পোস্ত রান্না হয়ে যায়। এতে আলাদা করে জল দিলে পোস্তর কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে যে একদম যাতে জল না দেয়, ওই জল ঝিঙের জলে যাতে রান্না হয়ে যাবে। দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, আলুটা সেদ্ধ হওয়ার পর ওই পোস্ত আর কাঁচা লঙ্কাটাও আমি ভালো করে সবজিটার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে জোরে করে দিয়েছি। এতক্ষণ কিন্তু গ্যাস আমার একদম স্লো ছিল, কম আঁচ ছিল, যাতে করে না কম আঁচ করে দিলে কিন্তু জল শুকিয়ে যাবে, কড়াই লেগে যাবে, আর আলু কিন্তু সেদ্ধ হবে না। এবার দেখো আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেটা দেখতে সুন্দরের জন্য, ঝাল হওয়ার জন্য না। আর অল্প একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ একটু ঘি ভালো লাগে, তাই একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে দেবে, না চাইলে নাও দিতে পারো, এটা যে যার মতো করে নেবে। তো দেখো আমার অলরেডি মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো পোস্তটা, গ্রেভি টাইপের। তোমরা চাইলে এর থেকে আরও শুকিয়ে নিতে পারো, তবে আমার এরকম পর্যায়ে খেতে ভালো লাগে, তাই আমি এরকম পর্যায়ে রেখে দিচ্ছি। তোমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্টে অবশ্যই জানাবে যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি। তো ভিডিওটা দেখে ভালো লাগে, একটা কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আমার রেসিপি দেখতে থাকো, এইরকম নিত্য নতুন রেসিপি বানিয়ে বাড়িতে খেতে থাকো, আর আমাকে একটা কমেন্টে অবশ্যই জানাতে থাকো। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ।